দি দেখ, ওই ঘরে সবাই আছে, পুজোর আয়োজন হচ্ছে, কেউ একটা শুনে ফেলবে। দি, কেউ শুনে ফেলার আগেই তো আমি সবাইকে বলে দেব। দি প্লিজ। ছিলি, এই সত্যিটা সবার শোনা দরকার। ওরা সবাই আমার কাছের লোক। আমি যতটা পারবো বা পারবো না সেটা জানার ওদের অধিকার আছে। এখানে লজ্জা পেয়ে সত্যিটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই। সত্যি লুকিয়ে রেখে যেমন ওদের অসম্মান করা হয়, তেমনি নিজেরও অসম্মান করা হচ্ছে। উফ দি, তুই না। সত্যিটা আমি নিজে সবাইকে বলবো। ভগবান হয়তো আমাকে পারফেক্ট বানাননি, কিন্তু ভগবান আমার মধ্যে যতটা সততা দিয়েছেন আমি সেটার উপরে ভরসা রাখবো। আমি মিথ্যে বলবো না। গুড, বুঝলাম। তাহলে এখন তুই সততা দেখাবি। আচ্ছা, তোর এই সততা দেখাতে গিয়ে যদি আকাশদা তোকে আর অ্যাকসেপ্ট না করে, তখন? ধর এসব শুনে আকাশদা তোকে ওর লাইফে আর মেনেই নিল না, তখন? তখন তুই কি করবি বল? এই একটা কারণের জন্য তুই নিজের ভালোবাসাকে হারিয়ে যেতে দিবি? বল। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে ছিলি। উনি আমাকে আমার ভালো মন্দ সবটা নিয়েই ভালোবাসেন। তাই আমার মনে হয় আমি যেমন, উনি আমাকে তেমন ভাবেই গ্রহণ করবেন, আমাকে বুঝবেন। আর তাই সবচেয়ে আগে সত্যিটা আমি ওনাকেই বলবো। তুই আর তোর সততা দি, তুই কি ভাবলি তুই আকাশ তার সামনে সত্যিটা এত সহজে বলে দিতে পারবি? না রে, পারবি না। কারণ সত্যিটা ছিলাম বলবে বলে প্ল্যান করেছে তোর আগে। তোর আগে আমি তোর অক্ষমতার পর্দা ফাঁস করে দেব। এমন ভাবে সত্যিটা সবার সামনে আনবো যে তুই মিথ্যু প্রমাণ হবি। যে মিথ্যেকে তোর সবচেয়ে বেশি ভয়, সেই মিথ্যেতেই তুই জড়িয়ে পড়বি। আর তারপর আমাদের সবার প্রিয় আকাশ তাকি আর তোকে মেনে নেবে বল? হ্যাঁ অভিক, বল। বল, মিটিংয়ে কি হলো? কোনো চিন্তা নেই, সব সামলে নিয়েছি। মিত্ররা একবারে কনভিন্সড। ভেরি গুড। এই শোন না, তুই ড্যাডের কাছে আছিস তো? ডক্টর কিন্তু বলেছে ড্যাডকে সবসময় খেয়াল রাখতে, একটু হ্যাপি রাখতে। এই শোন, যতদিন অভিক আছে না, তোর কোনো চিন্তা নেই। মামু তোর থেকে আমার কাছে বেশি যত্নে থাকবে, বুঝেছিস? হ্যাঁ, তা তো আমার জানা আছে। শোন না, ড্যাড কোথায় এখন? ওই মামু বললো আর একটু বাচ্চাদের সাথে হই হুল্লোড় করবে, তাই মামুকে ওখানে ড্রপ করে আমি সোজা শেষের কবিতায় চলে এসেছি। ওকে। আর একটা কথা, ভেরি ইম্পর্টেন্ট, আজ এখানে যা ব্যাপার স্যাপার, খিচুড়ি ভোগ কোনো কিছুর বাদ নেই, বুঝতে পেরেছিস? আর মিষ্টি খেতে তো আমি ভালোবাসি, তাই আজ আমি অফিস যাব না। মানে অফিস যাব না, মানে অফিস যাব না। তার জন্য তুই যদি আমায় অফিস থেকে বার করে দিস, করে দিতে পারিস। সাসপেন্ড করতে চাস, করে দিতে পারিস। খাওয়া দাওয়া ছেড়ে আজ আমি কোথাও যাচ্ছি না। সত্যি তুই না একদম বাজে। হ্যাঁ, আমি খুব বাজে। হয়েছে শান্তি, তাও আমি বলে দিলাম আমি কিন্তু অফিস যাচ্ছি না আজ। রাখছি, বাই। অভিক তো বললো অফিস যাবে না, তাহলে আমি কি অফিস যাব? না থাক, আমি বাড়িই যাই। ইরাবতীকে দুদিন ধরে খুব একটা হ্যাপি দেখতে পাচ্ছি না। কি হয়েছে একবার জিজ্ঞাসা করি। কিন্তু ছিলামই মিথ্যা কথা বললো কেন? না, ইরাবতীকে গিয়েই সবটা জিজ্ঞাসা করি। কত কিছু করেছেন আপনি,
আমি কি করে এখন আপনাকে বলি যে সবটা মিথ্যে? কি করে আপনার মুখের হাসি কেড়ে নি? কি করে আমি আপনার স্বপ্নটাকে ভেঙে দিই? কোন মুখে আমি আপনাকে এই কথাটা বলবো যে আমি কোনোদিন আপনার স্বপ্ন পূরণ করতে পারবো না? আমি কোনোদিন মা হতে পারবো না। ডক্টর ব্যানার্জি, ডক্টর দস্তুর, এরা সবাই তো আমার সেট করা দি। ব্যাপারটা কি হয়েছে জানিস? আমার কথা মতো ডক্টর ব্যানার্জি একটা ভুল রিপোর্ট দিয়েছে, আর সেই ভুল রিপোর্টটা দেখেই তো ডক্টর দস্তুর ভুল ডায়াগনোসিস করেছে। তুই নিজেও জানিস না তুই কখন এসে আমার ট্র্যাপে পা দিয়ে দিয়েছিস। সবটা সাজানো ছিল, তোর গা গুলোনোর থেকে তোর মাথা ঘোরানো, সবটা আমার প্ল্যান মাফিক হয়েছে। এটা আমার দির জন্য স্পেশাল আদা দেওয়া চা। আর এটা তো জাস্ট শুরু দি, আমি যে তোকে আর কি কি খেলা দেখাবো তুই নিজেও জানিস না। হ্যালো ডক্টর দস্তুর, আমি না একটা ভুল করে ফেলেছি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কি হয়েছে? আসলে আমি রিপোর্টসগুলো ওখানেই ফেলে এসেছি, আর আমার একটা ফেভার চাই। হ্যাঁ বলুন। আপনি প্লিজ কাউকে দিয়ে ওই রিপোর্টসগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। ওকে, অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, 25 বালিগঞ্জ অ্যাভিনিউ। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। রাখি। দি, এবার এই পুজোতেই হবে আসল ধামাকা। কি এসব কি বলছিস তুই? এরা মেঘনা, আমি প্রেগনেন্ট নই। এরা তাহলে সবাইকে জানাসনি কেন? আমি তো সবটা বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে গেল। আমি তো প্রথম থেকেই কাউকে কিছু বলিনি, কিন্তু সবাই। করছিস কেন? শরীর খারাপ লাগছে? সবাই বুঝতে পারছে, কিন্তু তুই বুঝতে পারছি না। ইরাবতী প্রেগনেন্ট। আপনি কোনোদিনও মা হতে পারবেন না। ইরা, আকাশা সবটা জানে। আমি না ওনাকে কিভাবে বলবো কথাটা আমি বুঝতে পারছি না। আসলে আমি নিজেকে ঠিক গুছিয়ে উঠতে পারছি না রে। দেখ ইরা, আকাশদা কিভাবে রিয়াক্ট করবে সেটা আমি জানি না, তবে এটুকু জানি আকাশদার কাছে সবার আগে তুই, সব কিছুর আগে তুই। তাই তুই যদি সবটা খুলে বলিস তাহলে আকাশদা তোকে বিশ্বাস করবে। ইরা, ভেঙে পড়িস না, তোকে শক্ত থাকতে হবে। আর ডক্টর যাই বলুক না কেন, এখনো উপায় আছে। চুপ কথা